পুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও, যেটি হলো জলতত্ত্বের রাশি। সেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই বৃশ্চিক রাশির মানুষরা। তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে অন্য মানুষের কাছে প্রকাশ করতে একদমই ভালোবাসেন না। তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে এরা স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন। মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদা প্রস্তুত। তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তথা 1 জুন থেকে ঘটতে চলেছে বৃশ্চিক রাশির এক মহা বড় পরিবর্তন। কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন যাবৎ থাকবে, সেই সমস্ত নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের ABVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি। আজকে বৃশ্চিক রাশির এই আলোচনাটি হবে প্রতিটা গ্রহ, প্রতিটা নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন 7.5 নতুন অধ্যায়, যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্টের প্রভাবে বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চার পর্যন্ত ঘটতে চলেছে 2025-এ 1 জুন থেকে শুরু করে আগামী জুন, জুলাই, আগস্ট 2025 সময়কালটি পর্যন্ত। তবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন থেকে আগস্ট 2025 দিনটি পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে শনির এই ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, এই পাশাপাশি জুন থেকে সমগ্র আগস্ট সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃশ্চিক রাশির মানুষরা সংসারে, সমাজে, কর্মরত জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা শেষ সুযোগ কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা শেষ সুযোগ কিন্তু বৃশ্চিকের মধ্যে থাকতে চলেছে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হতে চলেছে, কারণ শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিস্টের প্রভাবে বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। এখানে শনিদেব কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে বসে আছে। তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছুকে অর্জন করা, এই সব কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তবে চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা। শুধু তাই নয়, এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটোখাটো বিলাসিতা বলতে পারেন, ছোটোখাটো সফলতা বলতে পারেন, যেমন বাড়ি, গাড়ি ইত্যাদি, আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি।
বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মে মাসের শেষ সপ্তাহ এসে এতক্ষণে হয়তো বুঝে গেছেন বা জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ঢাইয়া কিন্তু শেষ হওয়ার পথে, অর্থাৎ আগামী মাস থেকে 1 জুন থেকে কিন্তু আপনার রাশিকে শনিদেব কিন্তু ছেড়ে চলে যাবেন। তারপর থেকে বৃশ্চিক রাশির মানুষেরা চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে শেষ মুহূর্তে এসে দেয়ালে যেন পিঠ ঠেকে গিয়েছিল, অনেক কিছু হারাতে হয়েছে, অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে, চাকুরিতে বাধা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, শুধু তাই নয় শরীর স্বাস্থ্যের দিকে অবনতি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ এবং অনেক কিছুই সহ্য করে এসেছেন, মানিয়ে নিয়ে চলেছেন। স্বপ্ন পূরণ না হলেও নিজেকে বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে বৃশ্চিক রাশির মানুষের সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব শখ কাল্লাদ মেটানোর জন্য হোক, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক কিংবা 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি যে কোনোভাবে মিটে যেতে চলেছে। এবং গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে প্রবলেম ফেস করে এসেছেন সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু জুন মাসের প্রথম অর্থাৎ 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে বা পৈতৃক সম্পত্তি নিজে নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজে নামে ট্রান্সফার করার ক্ষেত্রে যে প্রবলেমগুলি এতদিন যাবৎ ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু আপনার রাশি তথা বৃশ্চিকের সাপেক্ষে মিটে যেতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহ যোগ। এই 1 জুন থেকে কিন্তু আগামী ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশিরা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক, আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে হোক কিংবা আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় কিন্তু অতিমাত্রায় আসতে চলেছে। কেননা আপনার ঘরে অর্থাৎ সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন এবং ওই একই ঘরে মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করবে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে বৃশ্চিক রাশি সাপেক্ষে রাজযোগ। তাই আপনাদের এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হতে যাচ্ছে। শুধু তাই নয়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাড়ে শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় এবার থেকে অর্থাৎ 1 জুন থেকে কিন্তু সম্পর্কে সেই জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট আপনারা এবার লক্ষ্য করতে পারবেন। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তী যে পরিবর্তনটি আসছে বৃশ্চিক রাশি তথা স্করপিও রাশির ক্ষেত্রে সেটি হলো বৃশ্চিক রাশির 2য় ঘর এবং 3য় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে। এমনও কিছু বৃশ্চিকের জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ 1 জুন থেকে শুরু করে সমগ্র জুলাই আগস্ট 2025 সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। তো আপনারা এই সময়ের মধ্যে যদি জনসংযোগ বৃদ্ধি করতে থাকেন, অতি অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু খুশির জোয়ার পেতে পারেন। এই সময়কালের মধ্যে আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। শুধু তাই নয়, এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে নিজেকে
জিরো থেকে হিরো হয়ে উঠবেন এবং আপনি নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা সকলের পাশে দাঁড়াতে পারবেন। আপনি কিন্তু সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা, পরবর্তী যে পরিবর্তনটি আসছে বৃশ্চিকের ক্ষেত্রে, সেটি হলো বৃশ্চিকের পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে। ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা করেন, ততটাই পাচ্ছেন লাঞ্ছনা বঞ্চনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে, তাদের দরকারে পাশে থেকেছেন, কিন্তু আপনার প্রয়োজনে তাদের আর পাশে পাচ্ছে না, বরং তারা বারংবার আপনাকে পাশ কেটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে। আপনি কিন্তু সেই জায়গা থেকে, অর্থাৎ বৃশ্চিক রাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর বৃশ্চিক রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত চিরশত্রু, কে আপনার পরম বন্ধু। কিন্তু আপনাদের চোখ খুলে যেতে চলেছে। এরপর একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় হয়ে গিয়েছে, তথা বৃশ্চিক রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে বৃশ্চিক রাশির মানুষদের আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 জুন থেকে শুরু করে রাহুর ট্রানজিট বিশাল মাত্রায় আসতে চলেছেন। যদি রাহুর ট্রানজিটের ফলে যারা লটারি কাটতে পছন্দ করেন, তারা যদি এই সময়কালের মধ্যে, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে লটারি কাটতে থাকেন, তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো 35, 14, 37, 58, 52, 00, 67, 00, 31, 00, 59, 72, 97, 14 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন, দেখবেন লটারি প্রাপ্তির শুভ যোগ থাকবেই থাকবে।